2023-এ তোমাদের চ্যানেল গ্রো করেনি আর 2024-এও তোমাদের চ্যানেল কখনোই কিন্তু গ্রো করবে না যদি এই ভুলগুলো তোমরা একের পর এক করতে থাকো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে এই ভুলগুলো করা কিন্তু বন্ধ করতে হবে। এই ভুলগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ক্রিয়েটার যখন ইউটিউবে আসে সে এই ভুলগুলো কিন্তু করে থাকে, সে শুধরাতে চাই না, কেননা তার দরকার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করা, বা শর্ট চ্যানেল হয়ে থাকলে 10 মিলিয়ন শর্ট ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ করা, যেটা 90 দিনে দরকার হয়। ঠিক আছে, সেই কারণে এই ভুলগুলো বারবার করতে থাকে। সেই কারণে ইউটিউবের চোখে কিন্তু তোমার চ্যানেলটা একদম পুরো ভালো চ্যানেল নয়, সেই কারণে ইউটিউব তোমার চ্যানেলকে কোনোভাবে কিন্তু গ্রো করে না। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই ভুলগুলো একদমই করা চলবে না। এই ভুলগুলো যদি তুমি করো তাহলে এই 2024-এ কোনো দিন তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। ভিডিও আপলোড করলে তোমাদের যেমন ভিউজ আসছে তেমনই ভিউজ আসবে, তোমাদের চ্যানেলে 1000টা ভিডিও কমপ্লিট করে ফেলো আপলোড করে, তবুও এইরকমই ভিউজ আসবে। যেমন একটা লং চ্যানেলে কত ভিউজ আসে, 5টা 10টা 15টা 20টা, আর শর্ট চ্যানেলে কত ভিউজ আসে 200 500 1000 2000, এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না আর আসবেও না। তো সেই কারণে বন্ধুরা এই ভুলগুলো করা তোমাদের একদম বন্ধ করতে হবে। আমি সেই ভুলগুলোকে এখানে ডিটেলসে কিন্তু লিখে নিয়েছি। ঠিক আছে, এই ভুলগুলো একটা নতুন ক্রিয়েটার সব সময় করে, সব সময় যেই আসুক না ইউটিউবে, যদি তার কোনো নলেজ না থেকে থাকে, ইউটিউবে যদি প্রথমবার জন্য চ্যানেল খুলে থাকে, সে এই ভুলগুলো করবেই। ঠিক আছে, সেই জন্য বন্ধুরা তোমরা এই ভুলগুলো করা বন্ধ করো, তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেই কারণে ভিডিওটাকে সম্পূর্ণ তোমাকে দেখতে হবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা অনেক আশা নিয়ে চ্যানেল তৈরি করেছো, সেখানে ভিডিও আপলোড করছো, হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে তোমার লং চ্যানেল, যে কোনো ক্যাটাগরির চ্যানেল তোমার হতে পারে, কিন্তু তুমি ভিউজ আনার জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তুমি যে ভুলগুলো করে যাচ্ছ দিনের পর দিন, এই ভুলগুলো করলে কোনোদিন তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারও পূরণ হবে না আর ওয়াচ টাইমও কিন্তু পূরণ হবে না। যদি তুমি কোনোভাবে নিয়ে চলে আসো তবুও তুমি তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবে না। তো সেই কারণে এই ভুলগুলো আমি তোমাদেরকে বলছি, এই ভুলগুলোকে করা একদম পুরো বন্ধ করো। তো সর্বপ্রথম ভুল তুমি কি করো জানো? সর্বপ্রথম ভুল তুমি এটাই করো যে নিজের ভিডিও নিজে দেখো। দেখো, একটা নতুন চ্যানেল খুললে সেখানে 0 ভিউজ হবেই। ঠিক আছে, তুমি একটা ভিডিও আপলোড করেছো, আজকে চ্যানেল করেছো বা কদিন ধরে তুমি ভিডিও আপলোড করছো, কিন্তু তোমার চ্যানেল সম্বন্ধে ইউটিউবও জানে না বা তুমি যে ভিডিও আপলোড করছো কেউ দেখছে না। তো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু। ঠিক আছে, তোমাকে ভিডিও কয়েকটা আপলোড করতে হবে, তারপরে তোমার ভিডিওতে হয়তো ভিউজ আসবে। বা তুমি ভিডিও আপলোড করছো তখন দেখছো 2টো 3টে 4টে 5টা এই ভিউজ আসছে, তাই তো? এই জন্য ডিমোটিভেট হয়ে গিয়ে তুমি কি করছো, নিজের ভিডিও নিজে দেখা শুরু করছো। তুমি তোমার ফোনের মধ্যে, যেই ফোনের মধ্যে তোমার চ্যানেলটা রয়েছে সেই ফোনে তুমি সেই জিমেলে তুমি ভিডিও দেখা শুরু করে দিচ্ছ, বারবার করে তুমি তোমার ভিডিওকে চালিয়ে দিচ্ছ তোমার সেই চ্যানেলের মধ্যেই। ঠিক আছে, যাতে তোমার চ্যানেল রয়েছে, যেই ফোনে চ্যানেল রয়েছে সেই ফোনে তুমি সেই জিমেলের মধ্যেই, মানে যেই জিমেল দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটা তৈরি করেছো সেখানে তুমি বারবার চালিয়ে দিচ্ছ। এটা যদি তুমি করে থাকো আজকে এই সময় দাঁড়িয়ে, তোমার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না। ইউটিউব তোমার চ্যানেলে রিচ দেবেই না, একদম তোমার চ্যানেলে রিচ পাবে না, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দেখো, তুমি তোমার ভিডিও দেখতে পারো, একবার দেখতে পারো, একবারের বেশি তুমি দেখতে পারো না। বা তুমি যদি মনে করো যে তোমার ভিডিওকে তুমি চালিয়ে তুমি ভিউজ বাড়াবে, তাহলে তুমি অন্য ফোন নিয়ে নাও। ঠিক আছে, তোমার বাড়িতে আরও ফোন রয়েছে, ঠিক আছে, মায়ের ফোন, বাবার ফোন, দাদার ফোন, দিদির ফোন, বন্ধুর ফোন, বান্ধবীর ফোন হতে পারে, তুমি সেখান থেকে ফোন নিয়ে একবার করে চালিয়ে দাও। আবার কিন্তু এই বারবার করে চালিয়ে দিও না, তাহলে কিন্তু স্প্যামের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো একবার তুমি তোমার ভিডিও দেখতে পারো, একের অধিক তুমি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে বা তোমার ফোনের মধ্যে তুমি ভিডিও চালাতে পারবে না। চালালে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। ঠিক আছে, দ্বিতীয় ভুল যেটা কি করো, তোমরা এই কাজটা করো তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না বলে, যেটা আমি দেখছি আমার চ্যানেলে যখন ভিডিও আপলোড করি তার কমেন্ট বক্সের মধ্যে নানা রকম স্প্যাম কমেন্ট তোমরা করে থাকো। ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, বা তুমি লিঙ্ক দিয়ে দিচ্ছ, তোমার চ্যানেলের লিঙ্ক বা যে কোনো তোমার ভিডিওর লিঙ্ক পেস্ট করে দিচ্ছ তুমি অন্যের কমেন্ট বক্সের মধ্যে, তোমার থেকে বড় ক্রিয়েটার তার কমেন্টে গিয়ে তুমি নানা রকমের স্প্যাম কমেন্ট করছো। ঠিক আছে,
তো এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না। স্প্যাম কমেন্ট যদি তুমি করো আর তোমার চ্যানেল যদি স্প্যামের আওতায় পড়ে যায়, তাহলে তোমার চ্যানেলকে কিন্তু কোনো দিনই গ্রো করানো সম্ভব নয়। তোমার চ্যানেল কিন্তু কোনো দিনই কিন্তু বড় হবে না। তো সেই জন্য বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম করা বন্ধ করো, স্প্যাম কমেন্ট করা বন্ধ করো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো, ম্যাক্সিমাম ক্রিয়েটার এটা কিন্তু করে থাকে, ঠিক আছে? তারপরে নেক্সট যে ভুলটা করো, তোমাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না বলে তুমি সাবস্ক্রাইবার কেনার জন্য চেষ্টা করছো বা ভিউজ কেনার জন্য চেষ্টা করছো, ঠিক আছে? অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে তুমি গেলে তুমি ভিউজ কিনতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, ঠিক আছে? তো এইরকম করা কিন্তু একদমই যাবে না। বা তুমি ডিলারের সঙ্গে যোগাযোগ করছো, এখন তো অনেক রয়েছে যে চ্যানেল মনিটাইজ করে দেওয়ার জন্য কি করছে এটাই ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেওয়া হবে, 4 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দেবে, 1000 সাবস্ক্রাইবার দিয়ে দেবে। আরে দিয়ে তো দেবে, তো সেই চ্যানেলটা যদি পরে ভিডিও আপলোড করলে ভিউজ না আসে, তাহলে কি একটা কানা করিও কি কামানো যাবে? যেই টাকাটা ওরা নিচ্ছে সেই টাকাও তুমি তুলতে পারবে? কখনোই কিন্তু তুলতে পারবে না। তো সেই কারণে ভিউজ কিনে, সাবস্ক্রাইবার কিনে চ্যানেলটাকে গ্রো করানোর কোনো মানে হয় না। চ্যানেলের মধ্যে ভিউজ সাবস্ক্রাইবার যদি চলে আসে, তাহলে কি তুমি নেক্সট যখন তোমার নিজের কন্টেন্ট দেবে, সেই ভিডিও কি লোকে দেখবে না। তার কারণ কি, তোমাকে দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে? তোমাকে দেখে কেউ সাবস্ক্রাইব করেনি, সেই কারণে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না। তো সেই জন্য এই সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা বা ভিউজ কেনা, এটা তোমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট, তোমরা একটা ভুল সবসময়ের জন্য করো, যখন তোমার চ্যানেলে দেখছো ভিউজ আসে না, তখন তুমি যেই ক্যাটাগরিতে এসেছিলে সেই ক্যাটাগরিটাকে বদলে ফেলো, সেই নিশটাকে বদলে ফেলো। এই কাজটা কিন্তু একদম করা যাবে না। যদি তুমি তোমার নিশ এবং ক্যাটাগরি বারবার তুমি বদলাতে থাকো, তাহলে কিন্তু অডিয়েন্সও তোমার চ্যানেলে অ্যাক্টিভ হতে পারবে না, আর ইউটিউবও কনফিউজ হয়ে যাবে কার কাছে ভিডিও পাঠাবে, কাদের কাছে তোমার ভিডিওকে পাঠাবে। সেই জন্য ইউটিউবও বুঝতে না পেরে তোমার ভিডিওর ইমপ্রেশন দেওয়া টোটালি বন্ধ করে দেবে। তো সেই জন্য বারবার করে তোমার চ্যানেলের ক্যাটাগরি বা তোমার চ্যানেলের নিশকে বারবার পাল্টানো যাবে না। এটা তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটারই করে থাকো। তোমরা ইউটিউবে একটা চ্যানেল করেছো, একটা নিশ নিয়ে, একটা ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করছো, হঠাৎ দেখছো 8 10টা 15 তো ভিডিও হয়ে গেছে, এতে তো কোনো গ্রো করছে না, ভিউজ তো আসছেই না, ভিডিও আপলোড 3টে 4টে 5টা 10টা এই হচ্ছে ভিউজ। তাহলে এই যে ওই ক্যাটাগরিতে ভালো ভিউজ আসছে, তো ওই ক্যাটাগরিতে চলে যাই, তাহলে হয়তো ভালো ভিউজ আসবে, ভিডিও হয়তো ভাইরাল হবে। তো এইটা চক্করে চলে গিয়ে তোমার চ্যানেলটাকে তুমি বরবাদ করে দিচ্ছ, বারবার ক্যাটাগরি চেঞ্জ করে, বারবার নিশ চেঞ্জ করে। তো এটা কিন্তু করা যাবে না, এটা করলে কখনো কিন্তু চ্যানেল গ্রো করবে না। তারপরে নেক্সট যে ভুল কাজটা করছো সেটা কি জানো, কনসিস্টেন্সিকে ব্রেক করে ফেলছো। দেখো, কনসিস্টেন্সি তুমি যদি না থাকো, তাহলে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে এই ইউটিউবার হও চ্যানেলের মধ্যে 800+ ভিডিও 1 বছর 3-4 মাসের মধ্যে, এত ভিডিও আমি আপলোড করে ফেলেছি আমার এই চ্যানেলে, ঠিক আছে? তো কেন করেছি? যে আমি আমার চ্যানেলটাকে সঠিক রাখবো বলে, গ্রো করাবো বলে কিন্তু আমি এটা করেছি। তোমরা কিন্তু এই কাজটি করো না। তোমরা দেখছো ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও বানানো বন্ধ করেছো, লম্বা লম্বা গ্যাপ দিয়ে দিচ্ছ, কখনো 2 দিন 3 দিনের গ্যাপ, কখনো 1 সপ্তাহের গ্যাপ, কখনো 15 দিনের গ্যাপ, কখনো 1 মাসের গ্যাপ, মানে গ্যাপ তুমি করে ফেলছো। তারপরে এসে একটা ভিডিও দিচ্ছ, সেই ভিডিওতে 0 ভিউজ, কারোর কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না। তো সেই কারণে তোমাকে কখনোই কিন্তু রেগুলারিটি মেনটেন না করে গ্যাপ করা চলবে না, ঠিক আছে? একদম গ্যাপ করবেই না, রেগুলারিটি তোমাকে মেনটেন করতেই হবে। তোমরা অনেকেই রেগুলারিটি মেনটেন করো না, তোমরা কন্টিনিউ কাজ করো না, তোমাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে। কন্টিনিউ কাজ না করলে তোমার চ্যানেলটাকে তুমি কখনোই কিন্তু গ্রো করাতে পারবে না, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো মাথায় রাখো, এই ভুলগুলো করো না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে কখনো গ্রো করাতে পারবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি যেই ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে তুলে ধরলাম, এই ভুলগুলো কিন্তু তোমরা সচরাচর করতেই রয়েছো। তো এই ভুলগুলোকে করা বন্ধ করো, তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজেই গ্রো করাতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।